নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি টিফিন রেসিপি শেয়ার করছি। এটা আপনারা সকালের জল খাবারে বা সন্ধ্যের টিফিনের জন্য বানাতে পারেন। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই টিফিনটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ম্যাশ করা আলু। আর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর দেব হাফ টিস্পুন বেকিং পাউডার। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। আর দেব 1 টেবিল স্পুন সাদা তেল। এরপরে সব কিছু একসাথে আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, কিন্তু বেশি জলের প্রয়োজন পড়বে না। আর খুব বেশি শক্ত করে কিন্তু মাখবেন না, একটু নরম করেই মাখতে হবে। এটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, ততক্ষণে পুরটা আমি রেডি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। আর দেবো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি গ্রেট করে নেওয়া গাজর। অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন। এবার সব কিছু একসাথে ভেজে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে সব কিছু মিনিট 2 ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি সেদ্ধ করে ম্যাশ করা আলু। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। ভাজা মশলা আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন। আর দেবো 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে স্টাফিংয়ের জন্য আমি আমার পছন্দ মতন সবজি দিয়ে স্টাফিংটাকে তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন যে কোনো জিনিস দিয়ে পুরটাকে তৈরি করে নিতে পারেন। পুর কিন্তু তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের স্টাফিং একদম রেডি। অপর দিকে ময়দাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এই ময়দাটাকে আমি আরও একবার ভালো করে ঠেসে নিচ্ছি। এরপর হাতে একটু সামান্য পরিমাণে তেল নিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লেচি কেটে নেব। খুব বেশি ছোট সাইজের কিন্তু লেচি কাটবেন না, তাহলে পুর ভরতে কিন্তু অসুবিধা হবে। একটু বড় সাইজের লেচিটা কেটে নিলেই সুবিধে হবে। এরপরে 2 হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপ্টা মতন করে নেব। হাতে একটু প্রেস করে ছড়িয়ে নিয়ে একটু লম্বাটে মতো শেপ আমি দিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে রেখে পুরটাকে ভরে মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে। আমরা যেইভাবে স্টাফিং পরোটার জন্য পুর ভরি, ঠিক সেইভাবেই কিন্তু এটা পুরটাকে ভরে নিতে হবে। পুরটাকে ভরে মুখটাকে কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে। এখানে আমি আমার মতন করে পছন্দ মতন একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কালো জিরে। উপর থেকে কালো জিরেটা দিলে দেখতে যেরকম ভালো লাগবে, সেরকম খাওয়ার সময় মুখে পড়লে সেটাও খেতেও ভালো লাগবে। তবে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই যথেষ্ট। আমার একটা টিফিনের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। বাকিগুলো সেম আমি একই প্রসেসে তৈরি করে নেব। সমস্ত টিফিনের মধ্যে পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে কালো জিরেটা দেওয়ার পর একটু চেপে চেপে দিতে হবে, যাতে গায়ে লেগে থাকে। গ্যাসে অলরেডি আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু জলের ছিটা দিয়ে নিলাম। চাটু ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার আমি টিফিনগুলো চাটুর উপরে বসিয়ে দিচ্ছি। আর টিফিনের যে দিকটা আমি জুড়েছিলাম সেই দিকটাই আমি চাটুর নিচের দিকে রাখছি। হাত দিয়ে একটু চেপে চেপে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। সমস্ত টিফিনগুলো চাটুর মধ্যে বসিয়ে দেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে একটু কুক করে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন এইগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে উঠেছে। আর এক পিঠ আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। আর খুন্তি দিয়ে হালকা হাতে একটু প্রেস করলেই কিন্তু এটা খুব সহজেই উঠে আসছে। লো টু মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 4-5 সময় ধরে আমি এইগুলোকে সেঁকে নিয়েছি। দুটো পিঠই আমি ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এরপর আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটার বা ঘিও ব্রাশ করে দিতে পারেন। তেলটাকে দিয়ে দুটো পিঠই আমি হালকা করে ভেজে নেব।
উল্টে পাল্টে দুটো পিঠই কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আজকে আমার এই ঘরে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু কিন্তু শেয়ারও করে নেবেন। আর দেখতেই পেলেন খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেল। তাই যে কোনো দিন সকালের জল খাবারে বা সন্ধ্যের টিফিন বা এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা দিতে পারেন। এবার একটা টিফিন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম তৈরি হয়েছে। বাইরের যে বেসটা আছে সেটা কিন্তু ভীষণই নরম তৈরি হয়েছে, কারণ এটার মধ্যে আমরা ময়দা শুধু ব্যবহার করিনি, আলুও ব্যবহার করেছি। আলু ব্যবহার করার জন্য এটা কিন্তু ভীষণই নরম তৈরি হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর ভাজার জন্য আমি কিন্তু খুব বেশি তেলও ব্যবহার করিনি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।